নিলামে দল পাননি বাংলাদেশের কেউই। নাম উঠেছিল কেবল মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানের, কিন্তু শেষ দিকে এসে বাংলাদেশের এই দুই তারকার দিকে নজর দেননি কেউই। তাতে অবশ্য দল পাওয়ার আশা একেবারে শেষ হয়ে যায়নি। প্রতি বছরই আইপিএল এর মাঝপথে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল এ দল পাওয়ার গুঞ্জন শোনা যায়, কিন্তু আইপিএল এর নিলাম শেষে কিংবা আসর মাঠে গড়ানোর পর দলে নতুন খেলোয়াড় যুক্ত করার নিয়ম কি বলছে, ঠিক কতদিন পর্যন্ত যে কোনো দলে যুক্ত হওয়ার সুযোগ থাকছে সাকিব কিংবা মুস্তাফিজের, অথবা এর বাইরেও কারো পক্ষে আইপিএল এর যে কোনো দলে আসরের মাঝপথে যোগদানের সুযোগ থাকছে কিনা, সেটাও এক বড় প্রশ্ন। এখন পর্যন্ত এবারের আইপিএল এর নিলামের পর 3টি দলে বদল হয়েছে। উমরান মালিক চোটে ছিটকে যাওয়ার পর চেতন সাকারিয়াকে সই করিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বিদেশি ব্রাউন কার্সের বদলে মুল্ডারকে নিয়েছে সানরাইজার হায়দ্রাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সে আবার জোড়া পরিবর্তন এসেছে। দুই বিদেশি গাজানফার ও উইলিয়ামসের বদলে মুজিবুর রহমান ও করবিন বসকে নিয়েছে তারা। পূর্বের নিয়ম অনুযায়ী আইপিএল এ প্রতিটি দল 7টি ম্যাচ পর্যন্ত বদল করতে পারত। নিজেদের সপ্তম ম্যাচের পর স্কোয়াডে কেউ চোট পেলে তার বদলি নেওয়া যেত না। সেই ম্যাচ সীমা বদলে এবার 12টি ম্যাচ করা হয়েছে, অর্থাৎ প্রতিটি দল নিজেদের 12তম ম্যাচের আগে চাইলে চোট পাওয়া ক্রিকেটারদের বদলে নতুন ক্রিকেটার নিতে পারবেন, যার অর্থ মৌসুমে প্রতিটি দলের 12তম ম্যাচের আগ পর্যন্ত সম্ভাবনা থাকবে যে কোনো বাংলাদেশি তারকাকে আইপিএলে দেখার।